ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের মাসব্যাপী ইফতার বিতরণ। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হলপাড়া, সেখানে কিন্তু বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে কিন্তু ইফতার বিতরণ করছে এবং সেই ইফতার বিতরণে কিন্তু শিক্ষার্থীদের উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করছি এই মুহূর্তে। দর্শক, বলে রাখি 15 রমজান পর্যন্ত টানা প্রতিদিনই কিন্তু এই ইফতার বিতরণ কর্মসূচি তাদের অব্যাহত থাকবে এবং আজ কিন্তু তারা প্রায় 1500 প্যাকেট অর্থাৎ 1500 শিক্ষার্থীদের মাঝে তাদের আজকের এই ইফতার বিতরণ করবে। আমরা সেখান থেকে দেখানোর চেষ্টা করছিলাম। আপনার সারিবদ্ধভাবে দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা পুরো যে এই হলপাড়ার আশেপাশে যেই হলগুলো রয়েছে সেই হলগুলোর যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু এখান থেকে যে ইফতার গ্রহণ করছে। আমরা বলে রাখি গত বছরও কিন্তু একই ধারায় কিন্তু তারা ইফতার বিতরণ করছে। আপনারা দেখতে পাচ্ছেন দীর্ঘ সারি, দীর্ঘ লাইন কিন্তু রয়েছে তাদের এই ইফতার বিতরণ কর্মসূচিতে। শিক্ষার্থীরা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে কিন্তু অংশগ্রহণ করছে এবং যে ইফতার, আমরা বলে রাখি 15 রমজান পর্যন্ত কিন্তু তাদের এই ইফতার বিতরণ কর্মসূচি কিন্তু চলমান থাকবে এবং তারা আজকে যতগুলো ইফতার বিতরণ করছে সেটা 1500 অধিক এবং তারা আরও জানিয়েছে তাদের যদি কোনো কম পড়ে এবং তার পরবর্তীতে তারা তা ব্যবস্থা করে দিবে এবং তার যতজন শিক্ষার্থী রয়েছে তার থেকে পর্যাপ্ত পরিমাণে কিন্তু ইফতার মজুদ রয়েছে বলে তারা জানিয়েছে। দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে বিজয় 71 হল অর্থাৎ হলপাড়া, সেই হলপাড়া সূর্য সেন হলের সামনে থেকে যে বিজয় 71 হল পর্যন্ত দীর্ঘ সারি রয়েছে কিন্তু একমাত্র যে ইসলামী ছাত্র শিবিরের যে ইফতার বিতরণ কর্মসূচি রয়েছে সেই ইফতার বিতরণ কর্মসূচিতে ইফতার সংগ্রহের জন্য আমরা দেখানোর চেষ্টা করছিলাম দীর্ঘ লাইন কিন্তু রয়েছে তাদের আজকের এই ইফতার সংগ্রহ করতে আসা শিক্ষার্থীদের। দর্শক, বলে রাখি এই ইফতার বিতরণ কর্মসূচিতে কিন্তু অবস্থান করছে বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি, এছাড়াও কিন্তু যে সাবেক শিবিরের সভাপতি রয়েছে, সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের যে SM ফরাদ অর্থাৎ ডাকসুর GS রয়েছে, তিনিও কিন্তু এই যে ইফতার বিতরণ কর্মসূচি সেটির ভিতরে কিন্তু রয়েছে। দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছিলাম যে সূর্য সেন হলের সামনে থেকে শুরু করা, সেটি হলো বিজয় 71 হল পাড়িয়ে কিন্তু শহীদ ওসমান হাদি হলের যে গেট আছে সেখানের ভিতরেও কিন্তু অবস্থান করছে শিক্ষার্থীদের যে দীর্ঘ লাইন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক, দেখানোর চেষ্টা করছিলাম হাজারো শিক্ষার্থীর যেই বিশাল এই লাইন, দীর্ঘ লাইন যা কিন্তু ইফতার সংগ্রহের জন্য শিক্ষার্থীরা অপেক্ষমান রয়েছে। দর্শক, আপনারা কে কোথা থেকে আমাদের লাইভটি দেখছেন অবশ্যই তাদের এই কার্যক্রমকে আপনারা কিভাবে দেখছেন আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এবং আপনাদের এই শিক্ষার্থীদের এই যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ শিবিরের প্রোগ্রামে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন যদি ভালো শেয়ার করে দিয়ে আমাদের সাথেই থাকার অনুরোধ রইল। দর্শক, বলে রাখি বিকাল 4টা নাগাদ কিন্তু তাদের এই ইফতার বিতরণ কর্মসূচি শুরু হয় এবং তারপরও কিন্তু একই ধারে কিন্তু তাদের যে ইফতার বিতরণ সেই ইফতার বিতরণ কিন্তু চলমান রয়েছে এবং তাদের যে মাসব্যাপী ইফতার বিতরণ কর্মসূচিতে যে দীর্ঘ লাইন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তা কিন্তু শিক্ষার্থীদের এবং
ছাত্র সমাজের ক্ষেত্রে একটা আশানুরূপ প্রতিফলনই বলা চলে। দর্শক, এছাড়াও কিন্তু যে ডাকসু নির্বাচনে তাদের কিন্তু যে ভূমিধস বিজয় পরপর শিক্ষার্থীদের উন্মোদনা এবং শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত যে প্রতিনিধিরা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে ক্যাম্পাসে তাদের কার্যক্রম পরিচালনা করছে। আমরা দেখতে পাচ্ছি কয়েকটি 3টি হলের সমন্বয়ে যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে নেমে এসেছে এবং দীর্ঘ লাইন ধরে যে তারা ইফতার নিয়ে কিন্তু খুশি কিন্তু এখান থেকে চলে যাচ্ছে এবং যে দীর্ঘ লাইন তা কিন্তু অবশ্যই সকলের আশা প্রদান করে। লাইন তো শাহবাগ পর্যন্ত শেষ হয়ে গেল। খুবই উৎসাহের সাথে যে প্রথম ভাই একটু ছোট করে বলেন, শিক্ষার্থীদের অংশগ্রহণ কিরকম দেখছেন? ছোট করে। অনেক। আপনারা কি পূরণ করতে পারবেন কিনা যতজন আছে? আমরা 4টা থেকে শুরু করেছি যেন কারো এই কারণে ইফতার মিস হয় না। এটা কতদিন চলমান থাকবে? রমজান পর্যন্ত চলবে। ঠিক আছে।